আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াল লেবানন ইসরায়েল। ২২০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। রাষ্ট্রীয় সফরে নেদারল্যান্ডসে মোদি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে আবারও আলোচনায় এসেছে লেবানন ও ইসরায়েল সীমান্ত পরিস্থিতি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী দুই পক্ষের মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত অঞ্চল জুড়ে স্থিতিশীলতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক পদক্ষেপ। সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। স্কুল, ছোট ব্যবসা এবং স্থানীয় বাজারগুলো আবারও চালু হতে শুরু করেছে। তবে নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয় বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আন্তর্জাতিক কূটনৈতিক মহল মনে করছে, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো ভবিষ্যৎ আলোচনার জন্য ইতিবাচক বার্তা বহন করছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যেই সীমান্ত অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য শুধু সাময়িক সমঝোতা নয়, বরং রাজনৈতিক সংলাপ, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করা জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি শান্তির পথে বড় অগ্রগতি, আবার কেউ মনে করছেন স্থায়ী সমাধানের জন্য আরও গভীর আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন। মধ্যপ্রাচ্যের যে কোনো উত্তেজনা বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও প্রভাব ফেলে বলে বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন। ফলে এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি শুধু দুই দেশের জন্যই নয়, বরং বৈশ্বিক পরিস্থিতির জন্যও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও নতুন আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চলমান বিভিন্ন নিরাপত্তা অভিযানে তারা মোট ২২০ জন হিজবুল্লাহ যোদ্ধাকে লক্ষ্যবস্তু করেছে বলে ধারণা করছে। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই ধরনের তথ্যের ক্ষেত্রে স্বাধীন যাচাইয়ের গুরুত্বের ওপর জোর দিয়েছেন, কারণ সংঘাতপূর্ণ অঞ্চলে বিভিন্ন পক্ষের দেওয়া তথ্যের মধ্যে পার্থক্য থাকতে পারে। বিশ্লেষকেরা মনে করেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত অঞ্চলে নজরদারি প্রযুক্তি, ড্রোন ব্যবস্থাপনা এবং নিরাপত্তা তৎপরতার ধরনে বড় পরিবর্তন এসেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল এবং একই সঙ্গে আরও সংবেদনশীল করে তুলেছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা শান্তিপূর্ণ পরিবেশ এবং স্থিতিশীলতা চান, যাতে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরছেন, আবার কেউ রাজনৈতিক সমাধান ও আলোচনার ওপর গুরুত্ব দিচ্ছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক যোগাযোগ এবং তথ্যের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো ভুল বোঝাবুঝি বা অতিরিক্ত উত্তেজনা পুরো অঞ্চলের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সবসময়ই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু, কারণ এই অঞ্চলের নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য কেবল নিরাপত্তা ব্যবস্থা নয়, বরং রাজনৈতিক আলোচনা এবং মানবিক সহায়তাও সমান গুরুত্বপূর্ণ। ইউরোপ সফরের অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন নেদারল্যান্ডসে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই সফর দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সফরের মূল আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রযুক্তি সহযোগিতা, ব্যবসা সম্প্রসারণ, কৃষি উদ্ভাবন, সবুজ জ্বালানি এবং শিক্ষা খাতের উন্নয়ন। নেদারল্যান্ডস ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রযুক্তিগত কেন্দ্র হিসেবে পরিচিত। অন্যদিকে ভারত বিশ্বের দ্রুত বর্ধমান বড় অর্থনীতিগুলোর একটি। ফলে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ার সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, সফরের সময় উচ্চ পর্যায়ের বৈঠক, ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় বহুমুখী আন্তর্জাতিক অংশীদারিত্ব আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রযুক্তি খাতে যৌথ গবেষণা, কৃষি প্রযুক্তি উন্নয়ন এবং টেকসই অবকাঠামো নিয়ে দুই দেশের আগ্রহ বাড়ছে। এছাড়া শিক্ষার্থী বিনিময় কর্মসূচি ও দক্ষতা উন্নয়ন সহযোগিতার বিষয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই সফর নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। কেউ এটিকে অর্থনৈতিক কূটনীতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন ইউরোপ ও এশিয়ার মধ্যে নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক ব্যবসায়িক মহলও সফরটির দিকে বিশেষ নজর রাখছে, কারণ ভবিষ্যতে নতুন বিনিয়োগ ও যৌথ উন্নয়ন প্রকল্পের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্বে প্রযুক্তিগত উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তিতে পরিণত হয়েছে। তাই এই সফর শুধু আনুষ্ঠানিক কূটনৈতিক সফর নয়, বরং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্কের নতুন সম্ভাবনার দিকও উন্মোচন করতে পারে। দর্শক, আপনার মতে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এই ধরনের রাষ্ট্রীয় সফর কতটা কার্যকর? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর পেতে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।